হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে অটোমেটিক এক্সাম সেটিং প্ল্যান কিভাবে করবেন, তা আজকে আপনাদের দেখাবো। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন একটা এস আকৃতির একটা সেটিং প্ল্যান করা রয়েছে। দেখুন, 50-র জায়গায় আমি 80 লিখলাম। রোল নাম্বার 80 লেখার সঙ্গে সঙ্গে দেখুন সমস্ত রোল নাম্বারগুলি চেঞ্জ হয়ে গিয়েছে, অটো সেটিং হয়ে গেছে। তাহলে আপনি এইভাবে অটো সেটিং কিভাবে করবেন দেখুন, সেটাই আজকে আপনাদের দেখাবো। ফার্স্ট টাইম আমি আপনাদের দেখাবো ইউ আকৃতির কিভাবে করবেন। দেখুন, আমি সমস্ত রোল নাম্বার ডিলিট করে দিলাম। দেখুন, আমরা সাধারণত যখন আমরা সিটিং প্ল্যান করি তখন এখানে 5001 রোল নাম্বার দিলাম, তারপরে 5002 দিলাম এবং এই দুটিকে সিলেক্ট করে আমরা নিচের দিকে নিয়ে চলে আসি। এবার দেখেন ইউ আকৃতি, অর্থাৎ আপনাকে এইভাবে যেতে হবে। তাহলে কিভাবে করবেন, আবার আপনাকে এখানে 5011 লিখতে হবে, তারপরে আবার 5012 লিখতে হবে। তাহলে এইভাবে আপনাকে বারবার লিখতে হবে। তাহলে দেখুন, খুব কম সময়ের মধ্যে আপনি কিভাবে করবেন। দেখুন, এখানে লিখলাম 5020, তারপরে এখানে দেখুন 5019। এবার দেখুন এই দুটি রোল নাম্বারকে সিলেক্ট করে আমি নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন 10, 11, 12, 13, 14। সেম একই রকম সিস্টেম অনুযায়ী আপনি এইদিকেও অর্থাৎ ডান দিকেও লিখবেন, ডোর সাইডেও লিখবেন। এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি দেখুন, খুবই সহজ। সেকেন্ড পদ্ধতি দেখুন, সেকেন্ড পদ্ধতি আমি সমস্ত রোল নাম্বারগুলিকে ডিলিট করে দিলাম। তারপরে দেখুন এখানে লিখলাম 5001, এখানে লিখলাম দেখুন ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম +1। আমি এটিকে কপি করে নিচ্ছি, তারপরে এন্টার দিয়ে দিলাম। দেখুন 5001, 5002। আবার এখানে সেম একই রকম পদ্ধতিতে এখানে ক্লিক করে দেখুন ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করে +1 এন্টার দিয়ে দিলাম। সেম একই রকম পদ্ধতিতে আমি দেখুন কপি করে নিচ্ছি। এবার এইটার জায়গায় এবার 10 নম্বর, র নম্বর হচ্ছে 10, 10-এর পরে 11, তারপরে দেখুন 12, র নাম্বার 12, র নাম্বার দেখুন 13, জন্য 13 দিলাম। আবার এখানে র নাম্বার হচ্ছে 14, আবার র নাম্বার হচ্ছে 15, আবার এখানে র নাম্বার 16 দিয়ে দিলাম। ব্যাস, এবার দেখুন ইউ আকৃতির, তাহলে এই দিক দিয়ে যাবে। তাহলে আবার এখানে এখানে কীভাবে করবেন, এই সেলটিকে সিলেক্ট করে এখানে ইকুয়াল টু দিবেন, এই সেলটিকে সিলেক্ট করবেন +1। দেখুন 10-এর পর 11, তারপরে দেখুন আবার এখানে ইকুয়াল টু দিলাম। এবার এই সেলটিকে সিলেক্ট করে নিলাম +1। দেখুন 11, 12, তারপরে এখানে দেখুন পেস্ট করলাম। দেখুন এটা র নম্বর হচ্ছে 16, ওই জন্য আমি 16 লিখলাম। আবার সেম একই রকমভাবে পেস্ট করলাম 16, 15 নম্বর র, 13 নম্বর, 14 নম্বর, 13 নম্বর, 12 নম্বর র, 11 নম্বর, 10 নম্বর, আবার এটা হচ্ছে 9 নম্বর। এন্টার দিয়ে দিলাম। দেখুন দেখুন আমি এবার এই সেলটিকে একসাথে সিলেক্ট করে দিয়ে এবার এখানে পেস্ট করে দিলাম। তারপর দেখুন এখানে 5001 দেখাচ্ছে, যেহেতু এই রোল নাম্বারটি, যেহেতু এখানে দেখুন 5001 এই রোল নাম্বারটি কোনো ফর্মুলা নাই, তাই আমি এখানে দেখুন ফর্মুলা লাগিয়ে দিচ্ছি। ইকুয়াল টু দিলাম 5020, তারপর হচ্ছে 21। তাহলে এই সেলটিকে আমি সিলেক্ট করলাম +1 করে দিলাম। দেখুন 21 হয়ে গিয়েছে, অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে। তাহলে দেখুন এখানে তাহলে 5001 থেকে দেখুন সিরিয়াল নাম্বার দেখুন একদম সিলেক্ট। এবার দেখুন অটো সেটিং কীভাবে করবেন, যখন একটি পেজ আপনার সেটিং হয়ে গেল তখন আপনি বারবার একাধিক পেজ একই ফর্মুলা ইউজ করে কম সময়ের মধ্যে আপনি সেটিং করে নিতে পারবেন। কিভাবে দেখুন 5001, এখানে আমি 5201 দিলাম। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সমস্ত সেলগুলি একদম অটো সেট হয়ে গিয়েছে। তাহলে দেখুন এটি একটি রুমের পেজ সেটিং হয়ে গেল। এবার আরেকটি রুমের পেজ সেটিং কীভাবে করবেন, এখানে দেখুন শীট 1, এখানে মাউসে রাইট বাটন ক্লিক করবেন, মুভ আর কপি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে দেখুন ক্রিয়েট এ কপি, এখানে ক্লিক করবেন।
2 নম্বর সিট নিলাম, ওকে। দেখুন এখানে আর একটি সিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সিট 1, এখানে একটি কপি, এখানে আর একটি কপি। তাহলে এটা আপনি সিট নাম্বার চেঞ্জ, রুম নাম্বার, তাহলে এখানে দেখুন আপনি রুম নাম্বার চেঞ্জ করে দেন 503, 503-এর জায়গায় এখানে আপনি রোল নাম্বার, ফার্স্টে যে রোল নাম্বার চেঞ্জ করে দেন 5301। দেখুন অটোমেটিকভাবে সেটিং হয়ে গিয়েছে। নম্বর 2, এস আকৃতির সিটিং প্ল্যান। এস আকৃতির সিটিং প্ল্যান কীভাবে করবেন দেখুন, এখানে নম্বর 1 দিলাম, রোল নাম্বার 2, এখানে 3, 4, 5, 6। দেখুন একটা এস আকৃতির হয়ে গিয়েছে। এই 3টি সেলকে আপনি একসাথে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে আসুন। দেখুন ফর্মুলা একটু চেঞ্জ করে নিচ্ছি, এস আকৃতির নাম্বার, দেখুন এটা হচ্ছে একটা এস আকৃতি। দেখুন 1 2 3 4 5 6, আবার দেখুন 7 8 9 10 11 12, দেখছি ব্যাস। তাহলে এইভাবে একটা এস আকৃতির হয়ে গেছে। তাহলে আপনি এটাকে অটো সেটিং কীভাবে করবেন, সেম একই রকম আমি ফর্মুলা ইউজ করব। ডিলিট করে দিলাম 1, এখানে দিলাম ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, +1 দিয়ে দিলাম, 2 হয়ে গেল। আবার এখানে ইকুয়াল টু দিলাম +1, সেম একই রকমভাবে এই সেলটিকে আমি সিলেক্ট করব, +1। আবার এই সেলটিকে ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করলাম, +1, ইকুয়াল টু দিলাম +1, 1 2 3 4 5 6। আবার এখান থেকে তাহলে 7, তাহলে 6, এই সেলটিকে সিলেক্ট করলাম, +1। এবার ইকুয়াল টু +1, ইকুয়াল টু এই সেলটিকে সিলেক্ট করলাম, +1। আবার ইকুয়াল টু এই সেলটিকে সিলেক্ট করে +1, আবার ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করে +1 করে দিলাম। আবার এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করে +1 করে দিলাম। দেখুন হয়ে গিয়েছে। আবার এখানে ইকুয়াল টু, এবার এই সেলটি সিলেক্ট করলাম, +1, ইকুয়াল টু দিলাম +1। আবার এখানে ইকুয়াল টু, এই সেলটিকে সিলেক্ট করলাম, +1, এখানে দিলাম +1, +1, +1, ব্যাস। দেখুন এস আকৃতির এখানে হয়ে গিয়েছে। এবার দেখুন এখানে একটি রয়েছে, তাই ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করে +1 করে দিলাম। আবার এখানে ইকুয়াল টু দিলাম, +1, দেখুন হয়ে গিয়েছে। এবার দেখুন এই সেলটিকে আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন পেস্ট করে দিলাম। এবার দেখুন একই রকম দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু কোনো ফর্মুলা দেওয়া নেই, এই জায়গায় কোনো ফর্মুলা দেওয়া নেই। তাহলে এই ফর্মুলাটা যখন আমি ইউজ করব তখন দেখবেন এই রোল নাম্বারগুলো অটো সেটিং হয়ে যাবে। দেখুন এখানে ইকুয়াল টু দিলাম, এখানে দেখুন লাস্ট হচ্ছে 20, তাহলে এই সেলটিকে আমি সিলেক্ট করে দেব, +1। তারপরে দেখুন এন্টার দিয়ে দিলাম। দেখুন একদম হয়ে গেছে। তাহলে দেখুন একদম অটো সেটিং হয়ে গেছে। দেখুন এস, আবার 7 থেকে 8 একদম 12 পর্যন্ত এস, আবার দেখুন 13 রোল থেকে 18 পর্যন্ত এস হয়ে গিয়েছে, এই দুটি আলাদা রয়েছে। আবার এখান থেকে এস শুরু হয়ে গিয়েছে। এবার ধরুন রোল নাম্বার শুরু হয়েছে 3501 থেকে, তাহলে কি করবেন দেখুন এখানে 3501 টাইপ করে এন্টার দেন। দেখুন অটো সেটিং হয়ে গিয়েছে একদম। দেখুন 3501 থেকে 3540, এখানে 40 জন ছাত্রছাত্রী সিটের ক্যাপাসিটি রয়েছে। আর এখানে দেখুন 40, এটা অটোমেটিক চলে আসবে। কীভাবে করবেন এটাও আপনাদের দেখাচ্ছি। ডিলিট করে দিলাম। দেখুন ইকুয়াল টু দিলাম, কাউন্ট ফর্মুলা ইউজ করবেন, ফার্স্ট বন্ধনী দিলাম। আবার দেখুন এই সেলগুলিকে আমি সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল কি প্রেস করে আবার এই সেলগুলিকে আমি সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন অটো সেটিং হয়ে গেছে। দেখুন আপনি এই লাস্টের দুটি রোল নাম্বার ডিলিট করুন, দেখুন অটোমেটিকভাবে কমে গিয়েছে।
তাহলে এইভাবে আপনারা একটা সেটিং প্ল্যান করে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে আপনারা আপনাদের কাজ সাকসেস করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এইরকম অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন রাখুন।